এই আরাবুল ইসলামের ললিপপ দেখিয়ে সামনে লোকসভা ভোটে যেহেতু নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছে, ওনাকেও গ্রেপ্তার করার সন্ধিহান আছে রাজ্য সরকার। সারাদিন আর বলতে এখন জেলে আছে। তো আপনি জিতে গেলে জেলে আছেন কেন? জিতে গেলে জেলে আছেন কেন? ওকে একটু বলতে বলবেন। দেখুন এরা কে কি বললো, জিতে গিয়ে জেলে আছে, সরকার তার আদালতে জিতে যায় তারপরেও জেলে আছে, মানে বুঝতে পারছেন কত সত্য কথা বলছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ফরম্যাটেই নেই সত্য কথা বলা, কারণ মাথা থেকে শুরু হয়ে যায় মিথ্যা বলা। আর আপনি যদি মনে করেন যে আমড়া গাছে আম হবে, তাহলেও কিন্তু এটা কখনোই সম্ভব নয়। ফলে আমড়া গাছে কখনোই আম হতে পারে না। ফলে তৃণমূল কংগ্রেসে কেউ দুষ্কৃতি বা দুর্নীতিগ্রস্ত না হয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবে, এটা হতে পারে না। ফলে এই যে ফরম্যাটটা, মানে ওই আমড়া গাছে যেমন আম হয় না, সেও তৃণমূল কংগ্রেসেও কোনো নেতা দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতি না হলে সে নেতৃত্বের জায়গায় যেতেই পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন আপনারা জনগণ ভোট দিয়ে। কালকে যদি ভোট না দেন, এদের ব্যক্তিগত কোনো কারিশমা নেই। এরা কেউ বড় আইনজীবী, কেউ বড় চিকিৎসক না, কিছু না। ওদের ভোট দিয়েছেন বলে এদের এই এই জমিদারি চলে। এই যে জমিদারি দেখাচ্ছে, মানুষ ভোট দিয়েছে বলে, এদের ব্যক্তিগত কিচ্ছু নেই। ওদেরকে কেউ বাড়িতে কাজের মাসি হিসেবে নেবে না, সেটুকু যোগ্যতাও নেই। কিন্তু আপনারা ভোট দিয়েছেন বলেই ও মুখ্যমন্ত্রী হয়েছে বা কেউ এমপি হয়েছে। ওদের বাড়িতে কাজের লোক হিসেবে কেউ নেবে না, বাড়িতে ড্রাইভার নেবে না। দেখুন আমাদের দেশের আইন হচ্ছে, কোনো নির্যাতিতা মহিলা পরিচয় কোনোভাবেই প্রকাশ করা যায় না। দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একটা নির্যাতিতা মহিলার পরিচয় জনগণের সামনে উন্মোচিত করে দিতে বলছে। প্রথম কথা, এরা আইন সম্পর্কে তো এদের বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই, এটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি। তার কারণ কোনো নির্যাতিতার পরিচয় প্রকাশ করা যায় না, এটাই আইন। কিন্তু তারা করতে চাইছেন, এটা তার একটা ওই যে দুষ্কৃতির মনোভাব, সেটার প্রকাশ ঘটায়। এটা কারা চাইবে? ওই যে মানসিকতা থেকে ওই রাত্রিবেলায় 12টার সময় পিঠে খেতে চাইতো, সেই একই মানসিকতার লোকজন এটা চাইবে যে ওই যে নির্যাতিতা তার পরিচয়, তাকে ওই রাস্তায় রাস্তায় ঘোরানো হবে। এই ওই একই মানসিকতা, যে মানসিকতা থেকে রাত্রিবেলায় পিঠে খেতে ডেকে এনে নির্যাতন করা হতো, সেই একই মানসিকতার লোক এই কাজ করবে। বলবে যে নির্যাতিতাকে রাস্তায় রাস্তায় ঘোরাও, তার পরিচয় দেখিয়ে দাও, ওকে সমাজের কাছে হেও করো। এটা একই মানসিকতা, অপরাধীর মানসিকতা। সেই অনুষ্ঠানে আমরা দেখলাম যে তৃণমূলের এমপি কাকলি ঘোষ দস্তিদার, উনিও মারাত্মক অভিযোগ করলেন সেই মহিলাদেরকে, বললেন সব ফল মিথ্যে কথা। একজন জনপ্রতিনিধি হয়ে এরকমই নির্যাতিতা মানুষ যারা আছে তাদের বিরুদ্ধে যদি এরকম মনোভাব পোষণ করে, সমাজের কি অবস্থা হবে? দেখুন প্রথমেই বলি, আমাদের দেশের যে গণতান্ত্রিক কাঠামো, যে রাষ্ট্রীয় কাঠামো, সেখানে প্রতিটি সংস্থার এক একটা কাজ আছে। অর্থাৎ যারা লেজিসলেটর, তাদের কাজ আইন তৈরি করা। যারা এক্সিকিউটিভ, তাদের কাজ হচ্ছে এক্সিকিউশন করা, অর্থাৎ প্রশাসনিক কাজকর্ম করা। আর তৃতীয় হচ্ছে জুডিশিয়ারি, তার কাজ হচ্ছে বিচার করা। এখন এই যার নাম করলেন কাকুলি, সে কি মানে বিচারক? আমি তর্কের খাতিরে ধরে নিই যদি যে একজন নির্যাতিতা হননি, নির্যাতন হয়নি, সে মিথ্যা অভিযোগ করছে, সেটারও বিচার হবে। এবং মিথ্যা অভিযোগ করলে তার জন্য উপযুক্ত আইনি পদক্ষেপ হবে, সেটাই আইন। আমরা দুর্ভাগ্য হলো তারা সেই আইন কানুন তো বোঝেন না বা বুঝতে চানও না। তার কারণ তারা যে রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করেন, সেখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সমস্ত কিছুকে ওই দুর্নীতির চোখ দিয়ে, দুর্নীতিগ্রস্তের চোখ দিয়ে দেখো। সেখানে দুর্নীতিবাজ এবং দুষ্কৃতীরাই সব থেকে বেশি প্রাইজ পান, সব থেকে বেশি পুরস্কৃত হন। সন্দেশখালীর মানুষ বলছে যে 75 থেকে 80% তৃণমূলের যে জায়গায় ভোট, আমরা বলছি না, সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ পদে যিনি বসে আছেন, তিনি বলছেন ওখানে আরএসএস, ওরা বহিরাগত। দেখুন আমাদের দেশের যে আইন, সেখানে প্রতিটি ভারতীয় নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার আইনসঙ্গত বৈধ অধিকার আছে। এবং এটা একজন ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার। তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুক্তভাবে ঘুরতে পারবেন, রিসাইড করতে পারবেন, এটা একজন নাগরিকের নাগরিক অধিকার। কিন্তু দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেস এই নাগরিক অধিকারকে স্বীকার করে না। তারা সমস্ত কিছু মনে করেন যে কোনো মানুষ আসছে মানে তারা যেমন করে ওই মানে দাঙ্গা বাজিয়ে দেওয়া, মারামারি করা, যে সমস্ত কাজকর্ম আগে করেছিল, সবাই সেই একই কাজ করবে। সেটা
সব ভারতীয় নাগরিকরা করতে চান না। এরা তৃণমূল কংগ্রেস বুঝবে না। এরা একটা অন্য মানসিকতা থেকে রাজ্য পরিচালনা করে। আমরা দেখছি দলুয়াখাকি থেকে নিয়ে ভাঙড়, ভাঙড় থেকে নিয়ে সন্দেশখালী, এই তৃণমূলের যারা শাসক দলের যারা গুন্ডা বাহিনী আছে, এদেরকে গুন্ডা বাহিনী আমি বলবো, এরা যে অপকর্মগুলো করছেন, ডেলি সন্ধ্যাবেলা সেন মেকে ভালো জামা কাপড় গায়ে দিয়ে বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়া সেই অপকর্মকে ঢাকার চেষ্টা করছে কিছু মুখপাত্র নামক মানুষ, তাদেরকে কি বলবেন? কি আর বলবো, দেখুন যেমন যেমন গাছ হবে সেরকম ফল হবে। আপনি আম গাছে আমড়া পাবেন না, বরঞ্চ কিছুটা হলে আম গাছে হয়তো বা যে আম সেটা হয়তো অতটা মিষ্টি না হতে পারে, টক হতে পারে, কিন্তু আমড়া হবে না। আবার আপনি যদি মনে করেন যে আমড়া গাছে আম হবে, তাহলেও কিন্তু এটা কখনোই সম্ভব নয়। ফলে আমড়া গাছে কখনোই আম হতে পারে না। ফলে তৃণমূল কংগ্রেসে কেউ দুষ্কৃতি বা দুর্নীতিগ্রস্ত না হয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবে, এটা হতে পারে না। ফলে এই যে ফরম্যাটটা, মানে ওই আমড়া গাছে যেমন আম হয় না, তেমন তৃণমূল কংগ্রেসেও কোনো নেতা দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতি না হলে সে নেতৃত্বের জায়গায় যেতেই পারবে না। 45 দিনের বেশি দিন হয়ে গেলে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ ধরতে পারছে না, অথচ আমরা দেখলাম যে একজন রিপোর্টারকে ধরে আটকে রেখেছে। রিপোর্টার নয়, আপনাকে বলে রাখি, রিপোর্টার নয়, একজন এক্স এমএলএ নিরাপদ সর্দার, তিনিও গ্রেপ্তার হয়ে আছে। তার অপরাধ হচ্ছে তিনি মানুষকে সংগঠিত করছিলেন, এই যে নির্যাতনের বিরুদ্ধে, এই যে মহিলারা আওয়াজ তাদের সংগঠিত করছিলেন। এটা সেই জন্য যে নিরাপদ সর্দারদের মতো মানুষকে গ্রেপ্তার করা হয়, সন্তু পানেদের মতো মানুষকে গ্রেপ্তার করা হয়, সুমনদের বিরুদ্ধে এফআইআর করা হয়। ফলে এই সমস্ত কাজকর্ম করে যদি ভাবেন যে সন্দেশখালীকে এইভাবে অবদমিত করে দেবো, মূর্খের স্বর্গে বসবাস করছেন। এই যে শিবু হাজরা, যার নামে অনেক অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, সেই শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে বাঁশধনী থেকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করলেন, এটাকে পুলিশ প্রশাসনকে কি বলবেন? যতটা শাসক দলের বিরুদ্ধে যতটা নিষ্ক্রিয়, আর বিরোধীদের পক্ষে ততটা সক্রিয়। না, সেটাই তো দেখুন, এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করাটাই তো নির্বুদ্ধিতা। আমি জনগণকে আহ্বান করব, জনগণকে বলবো আপনারা উপযুক্ত পদক্ষেপ নিন। কারণ আলটিমেট এই তৃণমূল কংগ্রেসকে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন আপনারা জনগণ ভোট দিয়ে। কালকে যদি ভোট না দেন, এদের ব্যক্তিগত কোনো কারিশমা নেই, এরা কেউ বড় আইনজীবী, কেউ বড় চিকিৎসক না, কিছু না। ওদের ভোট দিয়েছেন বলে এদের এই এই জমিদারি চলে। এই যে জমিদারি দেখাচ্ছে, মানুষ ভোট দিয়েছে বলে, এদের ব্যক্তিগত কিচ্ছু নেই। ওদেরকে কেউ বাড়িতে কাজের মাসি হিসেবে নেবে না, সেটুকু যোগ্যতাও নেই। কিন্তু আপনারা ভোট দিয়েছেন বলেই ও মুখ্যমন্ত্রী হয়েছে বা কেউ এমপি হয়েছে। ওদের বাড়িতে কাজের লোক হিসেবে কেউ নেবে না, বাড়িতে ড্রাইভার নেবে না। দায়িত্ব জনগণকে নিতে হবে। যারা এই মানসিকতার লোক, তাদের ভোট দিচ্ছেন কেন? এই দায়িত্ব তো জনগণেরও। আপনি নিজেদের রেকটিফাই করুন। সামনের নির্বাচন আসছে, আপনারা উপযুক্ত শিক্ষা দিন। যাদের মানে বাড়ি, আপনার বাড়িতে যদি কাজের মাসি হিসাবে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন না, যাদেরকে নিয়োগ করবেন না, তাদেরকে যদি নির্বাচিত করেন, তাহলে যা হওয়ার তাই হবে। যাকে আপনি বাড়িতে ড্রাইভার রাখবেন না, বাড়ির সামনে গার্ড রাখবেন না, ব্যাগ বইবার জন্য ক্লার্ক রাখবেন না, তাদেরকে যদি নির্বাচিত করেন তাই হবে। যার ক্লার্ক হওয়ার যোগ্যতা নেই, বাড়ির ড্রাইভার হওয়ার যোগ্যতা নেই, তারা সব এমপি হয়েছে, যা হওয়ার তাই হচ্ছে। ভাঙড়ে পঞ্চায়েতে ব্যাপক গন্ডগোল হয়, তারপরে বেশ কয়েকটা মামলা হয় আরাবুল সাহেব, নওশাদ সাহেবের সঙ্গে। আমরা আরাবুলকে একদিন ধরেছিলাম যে আপনার বিরুদ্ধে কিছু এলিগেশন আছে। আরাবুল সাহেব বলেছে যে কলকাতা হাইকোর্টে বিচারে আমাদের প্রতি কোনো এলিগেশন ধরতে পারিনি, এবং 82 জন যে নমিনেশন হয়েছে সেটাও আমরা জিতে গেছি। নওশাদ সাহেবরা জনলজ্জার মুখে মানুষকে বলতে পারছেন, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, মামলা বিচারাধীন, আর আরাবুল তো এখন জেলে আছে। তো আপনি জিতে গেলে জেলে আছেন কেন? জিতে গেলে জেলে আছেন কেন? ওকে একটু বলতে বলবেন। দেখুন, এরা কে কি বললো, জিতে গিয়ে জেলে আছে, সরকার তার আদালতে জিতে যায়, তারপরেও জেলে আছে। মানে বুঝতে পারছেন কত সত্য কথা বলছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ফরম্যাটেই নেই সত্য কথা বলা, কারণ মাথা থেকে শুরু হয়ে যায় মিথ্যা বলা। ফলে এই মাথার মিথ্যা বলা একদম নিচ পর্যন্ত যায়। এই আরাবুল ইসলামের ললিপপ দেখিয়ে সামনে লোকসভা ভোটে যেহেতু নওশাদ সিদ্দিকী ডায়মন্ড থেকে দাঁড়াচ্ছে, ওনাকেও গ্রেপ্তার করার সন্ধিয়ান আছে রাজ্য সরকার। বলুন যে এর আগে গ্রেপ্তার করে দেখেছে, ওদের বলুন যে সঠিকভাবে রাজ্য পরিচালনা করুন। আর এইসব এই ভিন্ডিকটিভ নেচার দেখিয়ে এই গ্রেপ্তার করলে আদতে কি হয়, আগে ও সাক্ষী আছে, ভবিষ্যতেও দেখতে পাবে। আইনতে কি গ্রেপ্তার করতে পারে কি রাজ্য সরকার? সেই যখন করবে তখন বলে দেবো।